আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। ওকে, আজকে আমরা বাংলা কিছু প্রশ্ন সলভ করব, যেখান থেকে তোমরা বিশেষ করে আজকে ক্লাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এন্ড জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তো বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্নগুলো বেশি পাবা। এখান থেকে তোমরা এটুকু বিশ্বাস রাখো, এখান থেকে প্রশ্ন হবে। আশা করি তোমরা 45 মিনিট সময় দাও, ইনশাল্লাহ এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন কমন নিয়ে নাও। ওকে ভাইয়া, আজকে এমন ভাবে প্রশ্ন সাজিয়েছি যেখান থেকে লিখিত আকারেও আছে, আবার কিন্তু এমসিকিউ আকারে আছে। কেমন ভাবে হয়, বিশেষ করে তোমরা কিন্তু এই যে অনুধাবনমূলক প্রশ্ন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন পরীক্ষা দিবা তখন কিন্তু এক কথায় প্রশ্ন আসে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন পরীক্ষা দিবা তখন কিন্তু এক কথায় প্রশ্ন আসে। এই সকল প্রশ্নগুলো আমরা কিন্তু সলভ করতে পারি না। ওকে ভাইয়া, তাহলে আজকে আমরা সলভ করব, কিন্তু অতি দ্রুত তোমরা অ্যাড হয়ে যাও। আর বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে ভাইয়া, তাহলে সবাই সবাই একটু জানাও। অতি দ্রুত আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। আমরা অতি দ্রুত ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। তোমরা সবাই অ্যাড হয়ে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও, সবাই দ্রুত তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও। এই যে তোমরা অ্যাড হয়ে যাচ্ছ। আজকে বাংলা সলভ ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। ক্লাসটা অনেক মজার সহঙ্গার মজার মধ্যে দিয়েই যাবে, যেখান থেকে কিন্তু আমরা অনেক তথ্য শিখব। দেখো, আমরা প্রথম প্রশ্ন চলে যাব, সবাই অ্যাড হয়ে যাও। ওকে ভাইয়া, সবাই অ্যাড হয়ে যাও, সবাই সবাই দ্রুত অ্যাড হয়ে যাবা। আশা করি এখান থেকে প্রশ্ন হবে, প্রশ্ন কিন্তু আসবে। ওকে ভাইয়া, সবাই তোমরা দ্রুত অ্যাড হয়ে যাও, তাড়াতাড়ি। ওকে, কমেন্টের মাধ্যমে জানাও আসলে কি পুরোটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে কিনা। ওকে ভাইয়া, আমরা প্রথম প্রশ্ন চলে যাব। দেখো, প্রথম প্রশ্ন, অশিক্ষিত শব্দের অ কি? এটা সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। অশিক্ষিত লোকের অ আসলে কি? ওকে ভাইয়া, সবাই একটু কি করবা, দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবে ভাইয়া। সবাই সবাই দ্রুত দ্রুত আমরা অ্যাড হয়ে যাব, সবাই দ্রুত অ্যাড হয়ে যাব এন্ড কমেন্টের অ্যানসার কমেন্ট করব। ওকে ভাইয়া, প্রথম প্রশ্নের অ্যানসার দেখো, অশিক্ষিত শব্দের অ কি? এটা কি প্রত্যয়, উপসর্গ, সমাস নাকি অব্যয়? ওকে ভাইয়া, আমরা কিন্তু জানি কোনটা সমাস, কোনটা প্রত্যয়, কোনটা উপসর্গ, কোনটা অব্যয়। ওকে, সেই আঙ্গিকে কিন্তু এই প্রশ্নটা করা আমাদের তোমাদের সামনে। ওকে, তোমরা অ্যানসারটা দিয়ে দিবা। প্রথম প্রশ্নের অ্যানসারটা আমি তোমাদের কাছে চাই। ওকে ভাই, তাহলে প্রথম প্রশ্নের অ্যানসারটা আমরা তোমাদের কাছে চাই। প্রথম প্রশ্নের অ্যানসার হলো, অশিক্ষিত শব্দের অ কি? এটা কি প্রত্যয় নাকি উপসর্গ নাকি সমাস নাকি অব্যয়? ওকে ভাইয়া, সবাই সবাই একটু অ্যানসারটা দিয়ে দিবা। সবাই একটু অ্যানসারটা দিয়ে দিবা, সবাই সবার কাছে জানতে চাচ্ছি ভাইয়া। সবাই একটু দ্রুত অ্যাড হয়ে যাও তোমরা, সবাই একটু দ্রুত অ্যাড হয়ে যাবো অ্যান্ড অ্যানসার করবে সবাই। ওকে, দেখো, অশিক্ষিত লোকের অ আসলে কি? এটা সবাই একটু অ্যানসারটা দিয়ে দাও। ভাইয়া, সবাই আমরা অ্যানসারটা দিয়ে দেই। অশিক্ষিত শব্দের অ কি আসলে এটা? সবাই একটু অ্যানসারটা দিয়ে দেই, সবাই। ভাইয়া, সবাই একটু অ্যানসারটা দিয়ে দেই। অশিক্ষিতর অ কি? সবাই তোমাদের কমেন্টের অপেক্ষায়। প্রথম প্রশ্নের অ্যানসার, একটু টাইম নিচ্ছি। এভাবে সবাই অ্যাড হয়ে যাচ্ছ। ওকে, সবাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। জিম লিখেছে, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সবাই অ্যাড হয়ে যাও। ওকে, তাহলে দেখো, অশিক্ষিত আমরা কিন্তু জানি, আমরা যদি অশিক্ষিত একবার ভাবি, দেখো আমরা কালো কালি নেই, আমরা কিন্তু অশিক্ষিতর কথাটা ভাবলাম, অশিক্ষিত। এখন যার কি শিক্ষা নেই, ওকে, যার কি নেই, শিক্ষা নেই। এখন এই অশিক্ষিতর মধ্যে অ কথাটা কি? এই প্রশ্নটা তোমরা কিন্তু অ্যান্সারটা দিয়ে দিবা। আচ্ছা, সানজিদা স্নেহা লিখেছেন বি নম্বর, রানী লিখেছেন বি নম্বর। ওকে ভাইয়া, প্রথম প্রশ্নের অ্যান্সারটা তোমরা সবাই দিয়ে দিয়েছো। ওকে ভাইয়া, সবাই দেখো, তাহলে অশিক্ষিত অটা কি সবাই একটু দেখো। জুবাইর লিখেছেন বি নম্বর। তাহলে তোমরা দেখো সবাই কিন্তু অ্যান্সার দিচ্ছ। অ হলো কি একটা উপসর্গ, কিন্তু দেখো অ যখন উপসর্গ, অ উপসর্গটা কিন্তু কি উপসর্গ? তাহলে এটা কিন্তু বাংলা উপসর্গ। ওকে ভাইয়া, এটা কি উপসর্গ? বাংলা উপসর্গ। দেখো, এই যে বাংলা উপসর্গ কিন্তু কয়টি? 21টি। বাংলা উপসর্গ কয়টি? 21টি। এই 21টির মধ্যে কিন্তু রয়েছে অ। ওকে ভাইয়া, অ কিন্তু তার মধ্যে একটা রয়েছে। আমি যদি অটা যাই, ব্যঞ্জন বর্ণ কিন্তু স্বরবর্ণ কিন্তু অ হয়। এই অর কিন্তু কি ভাইয়া? অর কিন্তু একটা কি, কোনো একটা নাম আছে, সেই নামটা কি? লিলিন বর্ণ। মনে রাখবে, মনে আছে কি? লিলিন, অথবা কি ভাইয়া আরেকটা আছে কি, দেখো, লিলিন বা বিলীন বর্ণ। এই অর আরেকটা কি নাম আছে? লিলিন বা বিলীন বর্ণ। ওকে ভাইয়া, ওর কিন্তু একটা নাম আছে, সেটা কি? লিলিন বা বিলীন বর্ণ।
ওকে ভাইয়া, তাহলে দেখো সবাই অ্যাড হয়ে যাচ্ছে, তোমরা সবাই অ্যাড হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম মাহফুজুর রহমান, মাহফুজুর আহমেদ ভাইয়া, ভালো আছি, কেমন আছো? ওকে সবাই দেখো, সবাই 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 অ্যাড হয়ে যাও সবাই। ভাই ক্লাসটা শেয়ার করে দাও, তোমার বন্ধু বান্ধবীদের দেখার সুযোগ করে দাও, ইনশাল্লাহ এখান থেকে কিন্তু পরীক্ষাতে আসবে। হ্যাঁ, ওটা কি তাহলে দেখো, বাংলা উপসর্গ কয়টি? আমরা জানি বাংলা উপসর্গ কিন্তু 21টি। অঘা অজ অনা, আ আর আব আন, ইতি উন কতকু নিপাতি বিভর রামসু সাহা, এই যে 21টা, এই 21টার মধ্যে কিন্তু ভাইয়া কি এই একটা কি উপসর্গ। ওকে ভাইয়া, তাহলে এটা কিন্তু কি একটা উপসর্গ। ওকে সবাই অ্যাড হয়ে যাচ্ছ সবাই। ওকে আচ্ছা ওকে। আমেনা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেখো 1 নম্বর প্রশ্ন তাহলে কি হবে, একের সবাই একটু লিখে দেই বি নম্বর। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দেই একের বি, সবাই একটু লিখে দেই, কষ্ট করে একটু সবাই লিখে দেই একের বি নম্বর। ওকে ভাইয়া, 2 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো হ্যাঁ, অসৎ শব্দের কোন সমাস রয়েছে? ওকে ভাইয়া, দেখো সুন্দর একটা প্রশ্ন কিন্তু, অসৎ। হ্যাঁ, অসৎ শব্দ অর্থ কোন সৎ, কোন সমাস? অসৎ। ওকে ভাইয়া, ওকে খণ্ডত্ব। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, সবাই, সবার কাছে একটু জানতে চাচ্ছি, সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দেবা তোমাদের কমেন্টের অপেক্ষায়। ওকে ভাইয়া, আমরা দেখো এখন কিন্তু আমরা অতি দ্রুত অ্যান্সারগুলো করে দেবো ইনশাল্লাহ। এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, আমি বলতেছি এখান থেকে কি হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। ওকে, অসৎ, অসৎ শব্দ কোন সমাস রয়েছে এখানে? অসৎ শব্দে কোন সমাস রয়েছে? এখন সবাই একটু দেখো, একটু ভালোভাবে অ্যান্সারটা দিয়ে দাও, তাহলেই পারবা। ওকে ভাইয়া, দেখো তাহলে অসৎ শব্দের অর্থ কি? এটা কি বহুব্রীহি সমাস রয়েছে, নাকি তৎপুরুষ সমাস রয়েছে, নাকি দ্বন্দ্ব সমাস রয়েছে, নাকি অব্যয়ভাব সমাস রয়েছে? সুন্দর কথা। দেখো তাহলে অসৎ নেই সজ্জার। ওকে ভাইয়া, তাহলে সৎ নয় যে, বাকি সৎ যে নয়। ওকে ভাইয়া, তাই অসৎ, তাহলে কি হবে? 2 এর বি, এখানে তৎপুরুষ। ওকে ভাইয়া, দেখো তাহলে দেখো সবাই একটু, মাহফুজুর রহমান লিখেছেন তৎপুরুষ, শাহ আলম শাহিন লিখেছেন তৎপুরুষ, জুবাইর লিখেছেন তৎপুরুষ। ওকে ভাইয়া, তাহলে দেখো কোন সমাস রয়েছে? তৎপুরুষ সমাস নাকি কোন সমাস? সবার কাছে একটু জানতে চাচ্ছি কোন সমাস রয়েছে। সবাই দেখো ভাইয়া, সবাই অতি দ্রুত। রানী লিখেছেন বি নম্বর। ওকে সবাই তাহলে দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও, দেখো কোন সমাস রয়েছে। দেখো তাহলে কি হবে ভাইয়া, সবাই দেখো, আমেনা লিখেছেন বি নম্বর। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবো কি তৎপুরুষ সমাস। সবাই মনে রাখবা, বিভক্তি লোপ পেয়ে কি হয়? তৎপুরুষ হয়। আমরা যখন সমাস শিখেছিলাম তখন কিন্তু শিখেছিলাম ও দিয়ে ভাগ করা গেলে কি সমাস হয়? দ্বন্দ্ব হয়। যদি কি দিয়ে ভাগ করা যায়? ও দিয়ে ভাগ করা যায়, তাহলে দ্বন্দ্ব। আর যদি কি থাকে ভাইয়া, সংখ্যা, হ্যাঁ সংখ্যা যদি থাকে তাহলে কি হয়? দ্বিগু হয়। আর বিভক্তি লোপ পেয়ে কি হয়? এই যে তৎপুরুষ হয়। আর তুলনা বোঝালে কিন্তু কর্মধারা হয়। ওকে ভাইয়া, তুলনা যদি বোঝায় কর্মধারা হয়। ওকে, তাহলে রাইট অ্যান্সার সবাই একটু লিখে দেই বি নম্বর। ওকে ভাইয়া, সবাই একটু তাহলে রাইট অ্যান্সার লিখে দেই, কি নম্বর হবে? বি নম্বর। অসৎ শব্দের কোন সমাস রয়েছে? তাহলে সবাই একটু লিখে দেই বি নম্বর সবাই। ওকে, আরিফ, আরিফা লিখেছেন বি নম্বর। ওকে ভাইয়া, সবাই দেখো, আরিফা লিখেছেন বি নম্বর, আমেনা লিখেছেন বি নম্বর, রানী লিখেছেন বি নম্বর। ওকে, 2 নম্বর রাইট অ্যান্সার ছিল কি নম্বর? তাহলে বি নম্বর। ওকে ভাইয়া, 3 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো, যে পড়ে এবং লেখে এই কথায় কোন ধরনের বাক্য? আমরা কিন্তু বাক্য জানি, বাক্য গঠনগত দিক দিয়ে 3 প্রকার, একটা হলো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। ওকে ভাইয়া, দেখো আমরা কি লিখলাম, এক হলো সরল, সরল একটু বুঝো, 2 হলো কি জটিল, আর 3 কি ভাইয়া? 3 হলো যৌগিক। আচ্ছা, 3 নম্বর কি? যৌগিক। যে দেখো এখন, সে পড়ে এবং লেখে কোন বাক্যের উদাহরণ একটু সবাই একটু জানিয়ে দিবা। 3 নম্বর, দেখো সে পড়ে এবং লেখে কোন বাক্যের উদাহরণ? আচ্ছা ওকে, তাহলে দেখো মাহফুজ লিখেছেন 3 এর বি। সবাই একটু জানতে চাচ্ছি ভাইয়া, সবাই একটু কি করো, সবাই একটু জানিয়ে দাও 3-এর কি হবে। ওকে সবাই সবাই, মাসকুরা জিম লিখেছেন 3-এর বি। আফিয়া, ও সরি আফিয়া, হ্যাঁ আফিয়া। জুবাইর লিখছেন বি, আফিয়া লিখছেন বি, আমেনা লিখছেন বি। যে আরবি দিয়ে নাম, ওর নাম যেন কি আমার আসলে খেয়াল নাই। ওকে, শাহিন লিখেছেন বি নম্বর, রানী লিখেছেন বি নম্বর। ওকে দেখো তোমরা সবাই, ইসরাত জাহান লিখেছেন বি নম্বর। দেখো যৌগিক ক্রিয়া, যৌগিক বাক্য। ওকে ভাই, তাহলে মনে রাখবো বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো সরল বাক্য, যে বাক্যের একটি কর্তা ওই একটি ক্রিয়া থাকে, তাকে কি বাক্য বলা হয়? সরল বাক্য বলা হয়। যেমন একটি কর্তা একটি কাজ যখন করবে তখন সরল বাক্য বলা হয়। আর যদি কোনো বাক্যের মধ্যে কি থাকে, যেমন তেমন, যিনি তিনি, যারা তারা, যে সে, ওকে ভাই এগুলো থাকলে কি হয়? এগুলো থাকে তাহলে জটিল বাক্য হয়ে যায়। যেমন তেমন, যিনি তিনি, যারা তারা, যে সে, এগুলো যদি থাকে তাহলে কোন বাক্য হয়ে যায় ভাইয়া? পোমা লিখেছেন
উপমা লিখেছেন 3-এর বি নম্বর যৌগিক। তাহলে মনে রাখবো ভাইয়া যৌগিক বাক্য কিন্তু আরো কিছু থাকে, যেমন মনে রাখবা ও, ওকে ভাইয়া, এবং এবং তো এটার মধ্যে আছে, হ্যাঁ, অথবা, অথবা, কিংবা, হ্যাঁ, অথচ, ভাই অথচ, সুতরাং, সুতরাং, ওকে ভাইয়া। তারপরে দেখো কিন্তু, কিন্তু, আর, ওকে ভাইয়া, আর এগুলো থাকলে কি হয় ভাইয়া, সব এগুলো থাকলে কিন্তু কোন বাক্য হয়, সায়াম লিখেছেন বি নম্বর। ওকে ভাইয়া সায়াম। তাহলে দেখো এগুলো থাকলে কিন্তু কি হয়, যৌগিক বাক্য হয়। ওকে 3 নম্বর, তাহলে সবাই একটু লিখে দেই বি নম্বর। আবার একটাবার সবাই একটু লিখে দেই বি নম্বর, 3-এর বি হবে। ওকে, সবাই একটু লিখে দাও 3-এর বি নম্বর। দেখো 4 নম্বর প্রশ্ন চলে যাব। 4 নম্বর সুন্দর একটা প্রশ্ন, তুমি যদি পড়ো তবে ভালো করবে। এখন এখানে কোন বাক্য, এখন যদি পড়ো তাহলে কি করবে, ভালো করবে। এটা সুন্দর একটা কথা বলা হয়েছে, যদি পড়ো, তুমি যদি পড়ো তাহলে কি হবে, ভালো করবে। দেখো তুমি যদি পড়ো তাহলে কি করবে, ভালো করবে। এখানে কোন বাক্যের উদাহরণ, একটু সবাই অ্যান্সারটা দিয়ে দিবো ভাইয়া, সবাই সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। তুমি যদি পড়ো তাহলে কি করবে, ভালো করবে। দেখো তাহলে কি, দেখো সবাই সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য নাকি মিশ্র বাক্য, সবাই একটু অ্যান্সার দিয়ে দেবো। তুমি যদি পড়ো তাহলে কি করবে, ভালো করবে। যদি, দেখো সুন্দর একটা কথা রয়েছে, যদি, যদি তাহলে, ওকে, বা তবে, যদি তবে, যে সে, যিনি, তিনি, যারা, তারা। ওকে ভাইয়া, এই যে এইগুলো যদি থাকে তাহলে কোন বাক্য হয়, যে দেখো, হ্যাঁ, আমিনা লিখেছেন বি নম্বর, সায়েম লিখেছেন বি নম্বর, ওকে, মোস্তাফিজুর রহমান লিখেছেন বি নম্বর, ইস্তাদ জাহান লিখেছেন বি নম্বর, মাহফুজুর রহমান লিখেছেন বি নম্বর, আজিম লিখেছেন বি নম্বর, ওকে ভাইয়া, উপমা লিখেছেন বি নম্বর, শাহিন লিখেছেন বি নম্বর, রানী লিখেছেন বি নম্বর, আফিয়া লিখেছেন বি নম্বর, ওকে, সায়েম লিখেছেন 4-এর ডি, ও ডি, 4-এর ডি মিশ্র। একটু ভালোভাবে অ্যান্সার দিবা, ওকে ভাইয়া, যেই মিশ্র বাক্য, এখন সবাই একটু ভালোভাবে অ্যান্সার দিয়ে দিবা। দেখো বি অথবা ডি যখন কোনো জায়গায় জটিল বাক্য থাকবে বা যৌগিক বাক্য যখন থাকবে তখন আর কোনোভাবেই সেটা মিশ্র বাক্য হতে পারে না। ওকে ভাইয়া, মিশ্র বাক্য কখন হয়, যখন কি সংস্কৃতের সাথে যদি, যদি থাকে ইংলিশের সাথে বাংলা শব্দ বা বাংলার সাথে ফার্সি শব্দ, যেমন হেড মৌলবি, হেড কিন্তু ইংলিশ শব্দ, মৌলবি কি অন্য শব্দ, ওকে ভাইয়া ফার্সি। তাহলে কিন্তু এই যে এইগুলো হলো কোন শব্দ, এইগুলো কিন্তু মিশ্র শব্দ হয়। তাহলে তুমি এটা নিঃসন্দেহে কোন শব্দ ভাইয়া, এটা নিঃসন্দেহে, দেখো এটা নিঃসন্দেহে কি হবে, জটিল হবে। ওকে ভাইয়া, এটা নিঃসন্দেহে কি হবে, জটিল হবে। ওকে, তোমরা সবাই রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো, জটিল। ওকে, তাহলে দেখো 4 নম্বর কি হবে ভাইয়া, জটিল। তাহলে দেখো 5 নম্বর, তুমি কি এসেছো, এখানে বাক্যটি কি ধরনের বাক্য, এটা কি তুমি কি এসেছো, এখানে কি বিস্ময়সূচক নাকি দেখো প্রশ্নবোধক নাকি আদেশসূচক নাকি নির্দেশমূলক, এখানে সুন্দরভাবে অ্যান্সারটা দিয়ে দিবা। 5 নম্বর অ্যান্সার, রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু আমরা অ্যান্সারটা দিয়ে দেবো 5 নম্বর। ওকে ভাইয়া, 5 নম্বর সবাই রাইট অ্যান্সারটা আমরা দিয়ে দেবো। 5 নম্বর কি হবে, সবাই দেখো, তুমি কি এসেছো বাক্যটি কি ধরনের বাক্য, বাক্যটি কি ধরনের, এটা কি আসলে বিবৃতিমূলক নাকি প্রশ্নবোধক নাকি আদেশমূলক নাকি নিষেধমূলক। ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিব। 5-এর বি কি হবে, 5-এর মাহফুজ লিখেছেন বি নম্বর, শাহিন লিখেছেন 5-এর বি। ওকে ভাই, তারপরে দেখো সুপ্রিয় সরকার লিখেছেন 5-এর বি, শান্তিদা স্নেহা লিখেছেন 5-এর বি। ওকে ভাই, দেখো সবাই একটু দেখো, সবাই একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। ওকে, মুস্তাফিজুর লিখেছেন 5-এর এ, 5-এর এ বিবৃতিমূলক। ওকে ভাইয়া, তুমি সবাই একটু ভালোভাবে অ্যান্সারটা দাও। মুনতাহা লিখেছেন 5-এর বি। ওকে, সবাই দেখো, এখন দেখো সবাই আবার অ্যাড হয়ে যাচ্ছে। সবাই দেখো, এখনো যারা অ্যাড হয়নি, তারা, যারা বন্ধু বান্ধবীরা অ্যাড হয়নি তাদেরকে একটু SMS করে বলে দাও, দেখো একটা লাইভ ক্লাস হচ্ছে, করলে করতে পারো। ওকে ভাইয়া, দেখো তাহলে কি হবে, সবাই একটু লিখে দেই বি নম্বর। ওকে, 5-এর কি হবে, বি নম্বর, সবাই একটু লিখে দেই। 5-এর কি হবে, বি হবে। 5-এর বি, 5-এর বি নম্বর, সবাই একটু লিখে দাও 5-এর বি। দেখো সবাই একটু লিখে দাও ভাইয়া 5-এর বি নম্বর, দেখো সবাই একটু লিখে দাও 5-এর বি। ওকে, তাহলে সবাই 5-এর বি নম্বর রাইট অ্যান্সার করেছো। ওকে, যারা 5-এর ডি লিখেছো বা 1 লিখেছো তারা একটু সবাই লিখে দাও বি নম্বর। ওকে ভাইয়া, 6 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখো, আমরা তাড়াতাড়ি একটু দিয়ে দেবো। 6 নম্বর কি বলা হয়েছে দেখো, সে সুন্দরভাবে কথা বলে, এখানে সুন্দরভাবে কোন পদ,
সুন্দর একটা প্রশ্ন। সুন্দরভাবে কোন পদ, এটা কিন্তু এই যে আমরা যদি পদকে ভাগ করতে যাই তাহলে কিন্তু 5 ভাগে ভাগ করা হয়। সচরাচর কিন্তু সর্বপ্রথম আমরা যদি যাই পদকে 8 ভাগে করা যায়, কিন্তু পদকে 8 ভাগে ভাগ বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া যোজক বা কি ক্রিয়া বিশেষণ, এটা কিন্তু 8 ভাগে আছে। কিন্তু আমরা মনে রাখবো পদ সাধারণত 5 প্রকার। পদ কয় প্রকার? সাধারণত কয় প্রকার? 5 প্রকার। এটা মনে রাখবো, বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় আর হলো কি ভাইয়া? ক্রিয়া। ওকে, দেখো 6 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা দিয়ে দেবো সবাই। দেখো কি বলা হয়েছে? সে সুন্দরভাবে কথা বলে। এখন মানুষ কিন্তু সৌন্দর্যের পূজারী হয়, মানুষই কিন্তু সবসময় সুন্দরভাবে কথা বলে, আবার এই মানুষই কিন্তু অনেক সময় কিভাবে অনেক খারাপ ভাবে কথা বলে। ওকে, তাহলে দেখো এটা কি বিশেষণ পদ নাকি ক্রিয়া পদ নাকি ক্রিয়া বিশেষণ পদ নাকি অব্যয় পদ? দেখো সে সুন্দরভাবে কথা বলে। ওকে ভাই, সুন্দরভাবে, এটা সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, উপমা অনেকজন নিয়ে ক্লাস করতেছে। ওকে ভাইয়া, ক্লাস করো, সামনে দিনগুলো তোমাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে সবাই দেখো একটু সুন্দরভাবে, সে সুন্দরভাবে কথা বলে। 6 নম্বর অ্যান্সারটা একটু জানিয়ে দিবা সবাই। 6 নম্বর সবাই এটা একটু জানিয়ে দিবা। ওকে ভাইয়া, সুন্দরভাবে কথা বলে সবাই। ওকে, মাহফুজ লিখেছেন 6 কিয়া বিশেষণ। ওকে ভাইয়া, দেখো তারপরে আরিফ আফিয়া লিখেছেন 6 রানী লিখেছেন 6 কিন্তু আফিয়া প্রথম লিখেছেন 6 ওকে ভাইয়া, জিম লিখেছেন 6 তারপর শ্যাম লিখেছেন 6 একটু ভাববা, দেখো কি হয়েছে? সুন্দর। এখন সুন্দর হলে কিন্তু সবসময় কি হয়? বিশেষণ হয়। বাট ওকে, তাহলে দেখো সুন্দর ভাবে, এখানে কিন্তু আলাদা একটা তথ্য দেওয়া আছে। ওকে, তাহলে কি হবে? এটা সবাই একটু আমরা লিখে দেই কি ভাই? ক্রিয়া বিশেষণ। ওকে, সবাই একটু লিখে দেই কি? ক্রিয়া বিশেষণ। সে সুন্দরভাবে কথা বলে, এটা হলো কোন পদ? ক্রিয়া বিশেষণ পদ। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবা। ওকে, তাহলে সবাই একটু লিখে দেই 6 নম্বর। সবাই একটু লিখে দাও 6 নম্বর। সবাই একটু লিখে দাও ভাইয়া 6 সবাই একটু লিখে দাও। লিখে দিলে কি হবে? তোমাদের জন্যই উপকৃত হবে। ওকে ভাইয়া, সবাই একবার লিখে দিই 6 নম্বর। তাহলে কি? ক্রিয়া বিশেষণ। দেখো 7 নম্বর প্রশ্নের অ্যান্সার দেখো, আমি বইটি পড়েছি, এখানে আমি কোন পদ? ওকে, সবাই একটু অ্যান্সার দাও। আজকে এমন ভাবে প্রশ্নটা সাজানো হয়েছে যেখান থেকে অল ব্যাকরণ অংশ বা বাংলার কিছু অংশ, বাংলা ফার্স্ট পেপারের কিছু অংশ কিন্তু আমরা আজকে সলভ করব যেখান থেকে। তাহলে দেখো আমরা কিন্তু বিশেষ্যর দিকে যদি লক্ষ্য করি তাহলে বিশেষ্য শব্দের অর্থ কিন্তু কি ভাইয়া? নাম। ওকে, বিশেষ্য কিন্তু নামের পরিবর্তে যেটা বসায় সেটা হলো সর্বনাম। ওকে, যেমন বললাম কি তুমি। ওকে, আর কিয়া বলতে কাজ কিন্তু। ওকে ভাইয়া, কিয়া মানে কি? কাজ। দেখো, আর বিশেষণ শব্দের অর্থ কি? গুণ আমি বলতে পারি। ওকে, গুণ বা কি আমি বলতে আলাদা একটু তথ্য। দেখো এটা হলো কি হবে ভাইয়া? এটা হলো বিশেষণ। এইটা কিন্তু কি? সর্বনাম। এইটা কিন্তু কি? কাজ মানে ক্রিয়া। এইটা মানে কি ভাইয়া? দেখো এটা মানে কিন্তু গুণ বা দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাণ। ওকে, তাহলে সবাই একটু রাইট অ্যান্সারটা কি হবে? দেখো আমি বইটি পড়েছি, এখানে আমি কোন পদ? সবাই একটু 7 নম্বর অ্যান্সারটা দিয়ে দাও সবাই। সবার কাছে 7 নম্বর অ্যান্সার কিন্তু অনেকজন অনেকভাবে দিচ্ছ। ওকে, আমি এখানে দেখো, এখানে 7 নম্বর অ্যান্সার কি কে কি দিয়েছো দেখি। শাহিন লিখেছেন 7 নম্বর। ওকে, শ্রাবণ লিখেছেন 7 নম্বর। ওকে, তারপর দেখো সুপ্রিয় সরকার লিখেছেন 7 আরিফ আফিয়া লিখেছেন 7 ওকে, মাহফুজুর রহমান লিখেছেন 7 আমিনা লিখেছেন 7 তারপরে দেখো শাহিন লিখেছেন 7 রানী লিখেছেন 7 মুনতাহা লিখেছেন 7 সায়েম লিখেছেন 7 সবাই লিখেছে। জিহাদ জিহাদ ওকে ভাইয়া, জিহাদ লিখেছেন 7 সামেলি লিখেছেন 7 ওকে, তাহলে দেখো সবাই তোমরা কি? মাস্কুরা জিম লিখেছেন 7 ওকে ভাইয়া, তারপর শ্রাবণী আবার লিখেছে 7 তাহলে দেখো রাইট অ্যান্সার হবে ভাই, এটা কিন্তু সর্বনাম। ওকে, নামের পরিবর্তে যেটা বসবে সেটা হলো কি ভাইয়া? সর্বনাম। এক কথা মনে রাখবা, নামের পরিবর্তে যে বসবে সেটাই হলো কি? সর্বনাম। তাহলে একবার সবাই লিখে দেয় 7 নম্বর। রাইট অ্যান্সার কি হবে? 7 ওকে, তাহলে সুন্দরভাবে অ্যান্সারটা দিয়ে দেবো। রাইট অ্যান্সার হলো 7 নম্বর। দেখো 8 নম্বর প্রশ্ন চলে যাব। 8 নম্বর প্রশ্ন অতি ইজি একটা প্রশ্ন, সবাই সুন্দরভাবে অ্যান্সারটা দিয়ে দিবা। দেখো কি? অতিশয় কোন প্রকার অব্যয়? এটা কিন্তু একটু কঠিন হয়ে গেছে তোমাদের জন্য আমার মতে। ওকে ভাইয়া, অতিশয় কোন প্রকার অব্যয়? এই প্রশ্নটা একটু সবাই একটু ভেবে চিন্তে অ্যান্সার দিয়ে দিবা। ওকে, একটু ভেবে চিন্তে অ্যান্সার দিয়ে দিবা। 8 ওকে ভাই, 8 কি হবে? সম্পর্কবাচক কি অব্যয় নাকি সমন্বয়বাচক অব্যয় নাকি অনুসর্গবাচক অব্যয় নাকি ক্রিয়া বিশেষণমূলক অব্যয়? ওকে ভাই, সবাই দেখো এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিবা। 8 কি হবে? ওকে, 8 কি? সবাই একটু 8 অ্যান্সারটা দিয়ে দিবা। 8 কি হবে ভাইয়া? সবাই একটু আমরা 8 অ্যান্সার দিয়ে দেবো। ওকে, তাহলে 8 নম্বর কি হবে? সবাই একটু অ্যান্সার দিয়ে দেবো। অতিশয় হলো কি ভাইয়া? ক্রিয়া বিশেষণ বাচক অব্যয়। এটা সবাই একটু লিখে দাও, ডি নম্বর। এটা মুখস্থ করে নাও একটু দয়া করে। ওকে ভাইয়া, 8 সবাই একটু দয়া করে মুখস্থ করে নাও। 8 কি হবে? 8 হবে ডি নম্বর। সবাই একটু মুখস্থ করে নাও। অতিশয় কোন প্রকার অব্যয়? তাহলে এটা দেখে দাও, ক্রিয়া বিশেষণ
বিশেষণবাচক অব্যয়। সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দাও। আটের কি, আটের সবাই একটু লিখে দাও। আটের হলো ডি নম্বর। সবার কাছে জানতে চাচ্ছি। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দেবো আটের ডি নম্বর। সবাই একটু লিখে দেবো আটের ডি নম্বর। ওকে, তাহলে আটের ডি সায়েম লিখেছেন আটের ডি। ওকে ভাইয়া, জান্নাত লিখেছেন আটের ডি, শ্রাবণ লিখেছেন আটের ডি, মোস্তাফিজুর রহমান মাহফুজ লিখেছেন আটের ডি, স্নেহা লিখেছেন আটের ডি, সুপ্রিয়া লিখেছেন আটের ডি। ওকে, তাহলে নম্বর সবাই লিখে দিবা কি আটের ডি নম্বর। ওকে ভাইয়া, রাইট অ্যান্সার কি হবে? আটের ডি হবে। ওকে, তোমাদের জন্য সবসময় আমাদের তরফ থেকে দোয়া থাকবে, কারণ তোমরা সামনে ভালো কিছু করবে ইনশাল্লাহ। ওকে, তারপরে দেখো 9 নম্বর, দেখো নির্দোষ শব্দের নি কোন উপসর্গের উদাহরণ? সুন্দর একটা প্রশ্ন। নির্দোষ শব্দের নি, আশু বিনি, আমি কিন্তু বলতে পারি আ। ওকে ভাইয়া, আশু বি। ওকে, বি আর হলো কি নি। ওকে ভাইয়া, এই চারটা উপসর্গ কিন্তু সবটির মধ্যেই আছে, মানে সবটি বলতে বাংলা, এটা কিন্তু বাংলা। ওকে ভাইয়া, বাংলা আর হলো কিসের মধ্যে আছে? সংস্কৃত। বাংলার সংস্কৃতের মধ্যে কিন্তু কি আছে? এই চারটা উপসর্গ আছে। এখন দেখো একটা কথা বলা হয়েছে, দেখো একটু ভালোভাবে পড়বা। ওকে, ভালোভাবে পড়লেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবা। নির্দোষ শব্দের অর্থ নি কোন উপসর্গের মধ্যে রয়েছে? ফার্সি, সংস্কৃত, আরবি, দেশজত। এটাতে কোনো উপসর্গই নয়, এটাতে সর্বপ্রথম কাটা দিবা। ওকে, তাহলে দেখো সবাই একটু অ্যান্সার দেয়। সায়েম লিখেছেন 9 এ। ওকে, 9 এ, আশু বিনি। ওকে ভাইয়া, দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। আশু বিনি, তাহলে দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। মাহফুজুর রহমান লিখেছেন 9 বি, সঞ্জিদা স্নেহা লিখেছেন 9 বি। ওকে ভাই, সবাই একটু লেখো। শাহিন লিখেছেন 9 বি। ওকে, উপমা লিখেছেন 9 বি। সিয়াম ভাই, তুমি এ বললা কিভাবে আমি বুঝতে পারলাম না। দেখো ফার্সি উপসর্গ তো 10টি। ফার্সি উপসর্গ কয়টি? 10টি। সে হলো কি ব, বর, ফি, ব বর ফি, বদ, নিম, দর, কার, কম, ওকে, বে, না। ওকে ভাই, এই যে 10টি আস, তাহলে কি ব বর ফি, বদ নিম, দরকার, কমবে না, এটা হলো ফার্সি উপসর্গ। কিন্তু দেখো সংস্কৃত এবং কি সংস্কৃত উপসর্গ মনে রাখবা কয়টি ভাইয়া? সংস্কৃত উপসর্গ মনে রাখবা 20টি। কয়টি? সংস্কৃত উপসর্গ মনে রাখবা কয়টি? 20টি। আসতে পারে কিন্তু এই 20টির মধ্যে মনে রাখবা প, পরা, অপসম, সবকিছু লিখলাম না, মনে রাখবা। প, পরা, অপসম, নি, দুর্বি, সু, অধিপতি, পতিয়তি, উপয়া। ওকে ভাইয়া, তাহলে এই 20টি প, পরা, অপসম, নি, দুর্বি, সু, অধিপতি, পতিয়তি, উপয়া। ওকে ভাইয়া, তাহলে সবাই কি করব? এগুলো মনে রাখবো। ওকে 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 সাইম ভাইয়া, বুঝতে পেরেছি। তাহলে দেখো, তাহলে সংস্কৃত উপসর্গ মনে রাখবা সবাই। ওকে ভাইয়া, কিন্তু এটা যদি আসতো বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, আরবি উপসর্গ বা দেশি বিদেশি উপসর্গ, তাহলে কিন্তু বাংলা উপসর্গ হতে পারতো বা সংস্কৃত উপসর্গ, দুটাই কিন্তু হতো। ওকে ভাই, কারণ দুটার মধ্যেই কি আছে? এই আশু বিনি, এই চারটা উপসর্গ রয়েছে। ওকে, 10 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিবা। দেখো লিখন শব্দের ন কি? ওকে, সুন্দর একটা প্রশ্ন। লিখন শব্দের, আমি বললাম কি তোমার বন্ধু থাকতে পারে কিন্তু লিখন, হ্যাঁ, তোমার বন্ধু কিন্তু থাকতে পারে কি লিখন। এখন এই লিখন, 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 ওকে ভাইয়া, বা লিখন, হ্যাঁ, লিখন শব্দের এখানে ন, ন কি? এই নটা আসলে কি ভাইয়া? একটু সবাই একটু ভাবো, তারপরে অ্যান্সারটা দিয়ে দাও। এটা কি প্রত্যয় নাকি উপসর্গ নাকি অব্যয় নাকি সমাস? ওকে ভাইয়া, ওকে সবাই একটু তাহলে অ্যান্সারটা দিয়ে দিবা। এই অ্যান্সারটা দেখো, লিখন শব্দের ন কি? 10 নম্বরের প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিয়ে দিবা ভাইয়া। দেখো, হ্যাঁ, লিখন শব্দের ন কি? ওকে ভাইয়া, সবাই দেখো, তাহলে সবাই একটু, এটা তোমাদের জন্য জানি কষ্টসাধ্য। মনে রাখবা প্রত্যয়ের কাজ কি করা, মনে রাখবা প্রত্যয় কি, প্রত্যয় কিন্তু কাজ কি করে? স্বরবর্ণের আগমন বা কি বাক্যটাকে চেঞ্জ করা। ওকে ভাইয়া, তাহলে দেখো প্রত্যয় কিন্তু দুই প্রকার, একটা হলো তদ্ধির প্রত্যয় আর একটা হলো কীট প্রত্যয়। কীট শব্দের অর্থ হলো কাজ বা ক্রিয়ামূল, আর একটা হলো কি নাম বা ধাতুমূল। ওকে ভাইয়া, মনে রাখবা। হ্যাঁ, তাহলে মনে রাখবে, সবাই একটু লিখে দাও। দেখো এই লিখছে অব্যয়, একজন লিখেছেন কে? অব্যয়। দেখো শ্রাবণ লিখেছেন 10 নম্বর, নি হলো অব্যয়। ওকে ভাই, দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, দেখি সবাই কি কে কি অ্যান্সার দাও। ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, সবার কাছে জানতে চাচ্ছি কি হবে। ওকে, স্নেহা লিখেছেন এ প্রত্যয়, মাহফুজ লিখেছেন প্রত্যয়। তাহলে সবাই একটু লিখে দেয় 10-এর কি হবে? এ হবে, প্রত্যয় হবে। ওকে ভাইয়া, 10-এর এ, সবাই একটু লিখে দেয় 10-এর কি হবে? এ হবে। ওকে, আফিয়া লিখেছেন 10-এর এ। ওকে ভাইয়া, দেখো 11 নম্বর প্রশ্ন চলে যাব। এখন নদীর জল হাসে ফুলে ফুলে, ধরণী ভাসে। ওকে ভাই, সুন্দর একটা প্রশ্ন। এখানে কোন অলংকারের কথা উল্লেখ আছে? এখন দেখো, নদীর জল ভাসে, এটা কিন্তু কি ফুলের ফুলে ধরণী হাসে। ওকে ভাই, নদীর জল কি হাসে?
নদীর জল কিন্তু হাসে, আসলেই কখন হাসে ভাইয়া? যখন দেখো ওই যে নদীর জল কি করে, ঢেউ খেলে, তখন কিন্তু নদীর জল হাসে। ওকে, সুন্দর একটা প্রশ্ন। 11 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিয়ে দিবা। দেখো এখানে কি উপমা নাকি রূপক নাকি পুনরুক্তি নাকি অনুপাস? ওকে ভাই, সবাই একটু কি করে বা 11 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু জানিয়ে দিবা সবাই। 11 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু জানিয়ে দিবা। নদীর জল হাসে, এখানে কি? ওকে ভাই, এটা কিন্তু একদম মুখস্থ বিদ্যা, এটা কিন্তু মুখস্থ বিদ্যা। ওকে ভাইয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের যদিও লেখা, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি। তাহলে দেখো 11 নম্বর প্রশ্ন একটু অ্যান্সারটা জানিয়ে দাও সবাই দ্রুত। 11 নম্বর প্রশ্নের অ্যান্সারটা জানিয়ে দেবো। তাহলে কি ভাইয়া, এটা সবাই একটু লিখে দেবো কি ভাইয়া? অনুপ্রাস। ওকে, সবাই একটু লিখে দাও অনুপ্রাস। আর যদি এই প্রশ্নটা একটু মনে রাখবা, এই প্রশ্নটা একটু মনে রাখবা, এই 11 নম্বর প্রশ্নটা একটু মনে রাখবা। নদীর জল হাসে, ফুলে ফুল ফুল ফুলে ফলে কি ধরণী ভাসে। ওকে ভাই, সবাই এটা কিন্তু সবাই একটু লিখে দিবা সবাই, অনুপ্রাস লিখে দাও। ওকে ভাই, 11 কি উপমা হবে না, রূপকও হবে না, এটা লিখে দাও অনুপ্রাস। সবাই একটু মুখস্থ করে নাও। আর লিখে দাও হলো কি ঘ নম্বর। ওকে, সবাই একটু লিখে দাও ঘ নম্বর। 11 কি হবে? ঘ নম্বর। সবাই একটু লিখে দেই। 12 নম্বর দেখো। ওকে ভাই, 12 নম্বর দেখো। রবি সিংহাসনে বসেছে, এখানে কোন অলংকার? রবি সিংহাসন, আসলে কি অলংকার বোঝো? আসলে অলংকার যদিও আমাদের ক্লাসটা হয়নি, আমাদের পেইড বেসে অলংকারের ক্লাস হবে। ওকে, দেখো 11 নম্বর সবাই ডি লিখে দেয় সুপ্রিয়। ওকে ভাই, সুন্দর, একটু সুন্দর, তোমাকে ধন্যবাদ, কারণ তুমি রাইট অ্যান্সার দিয়েছো। ওকে, দেখো তারপরে দেখো রবি কি হয়েছে? সিংহাসনে কি ভাইয়া বসানো হয়েছে? সিংহাসনে বসেছে, এখানে কোন অলংকার? রবি সিংহাসনে বসেছে, এটা কি সত্যি কথা? বসতেই পারে, স্বাভাবিক কথা। ওকে ভাইয়া, তাহলে রবি সিংহাসনে বসতেই পারে, এটা স্বাভাবিক কথা। এইটা কিন্তু কি, মানুষ যখন স্বাভাবিক কোনো কাজ করে সেটা কিন্তু রূপক হয়। ওকে ভাইয়া, তাহলে এইটা 12 নম্বর তোমরা লিখে দাও রূপক। ওকে ভাইয়া, 12 নম্বর সবাই একটু লিখে দাও রূপক। 12 নম্বর প্রশ্ন কি হবে সবাই? ওকে, 12 সায়েম লিখেছেন রূপক, সুন্দর 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 সুন্দর। উপমা লিখছেন 11 ডি নম্বর। ওকে ভাই, তাহলে দেখো 12 শ্যাম সায়েম। ওকে ভাই, সুন্দর, তোমাকে তুমি রাইট অ্যান্সারটা দিয়ে দিতে পেরেছো। ওকে, তাহলে লেখো, সবাই লিখে দাও হলো কি ভাইয়া? রূপক। সবাই একটু লিখে দাও রূপক। তাহলে কি হবে? রবি কি হয়েছে? সিংহাসনে বসেছে, কোন অলংকারের উদাহরণ? এটা হলো রূপক। ওকে ভাইয়া, আচ্ছা, অলংকারের ডেফিনেশন যদি বোঝাই দেবো। ওকে ভাইয়া, অলংকারের ডেফিনেশনটা আমি বোঝাই দেবো একদম ক্লাস লাস্টে। ওকে, একটু খুব খেয়াল করে দিও, ক্লাস শেষে ভাই একটু খেয়াল করে দিও। ওকে, অলংকার সম্পর্কে একটু কথা বলবো। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন দেখো কি হয়েছে? মানুষ মানুষই থাকে। এখন মানুষ কিন্তু কখনো কি হয় না, পশু হয় না। মানুষ কিন্তু কখনো কি হয়, আমরা কিন্তু আসলে নামে মাত্র জানি মানুষ পশুর চেয়ে অধম। কখন তার কি, মানুষ যদি মারা যায়, কেউ কি বলতে পারবে পশু মারা গেছে? কেউ কিন্তু বলতে পারবে না। মানুষের যে গঠন, মানুষের যে কি, মানুষের যে স্ট্রাকচার, এটা কিন্তু সম্পূর্ণ থেকে যায়, কিন্তু দেখো তার ভিতরে কিন্তু পরিবর্তন হতে পারে। যেমন একটা পশুর আচরণ যেমন, একটা মানুষের আচরণ তেমন হতে পারে, কিন্তু মানুষ কখনো সেটা হতে পারে না, কিন্তু মানুষ কখনো পশু হতে পারে না। ওকে ভাই, সেই জন্য বলা হয়েছে মানুষ মানুষই থাকে। এখানে কোন অলংকারের উদাহরণ? ওকে, এটা কোন অলংকারের উদাহরণ? দেখো এভা অনেকক্ষণ পরে অ্যান্সার কমেন্ট করলা। ওকে, তাহলে 13 নম্বর দেখো কি হবে ভাইয়া? 13 নম্বর লেখো হলো বিরোধাভাস। ওকে ভাই, কি বিরোধাভাস? ওকে ভাইয়া, এটা মনে রাখবা। ওকে, তাহলে সবাই একটু লিখে দাও 13 বি নম্বর। এখান থেকে কিন্তু বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন হয়, সেই জন্য কিন্তু বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সকল প্রশ্ন হয়, এখন এমনও হতে পারে আমরা যে কয়টা এই অলংকার থেকে প্রশ্ন আসছে, তোমাদের এই অলংকার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা চলে আসতেও পারে। ওকে, সেই জন্য কিন্তু আমরা কি করছি ভাইয়া, তোমাদের কিন্তু এই ক্লাসটা নেওয়া, অলংকার দু একটা দিয়েছি, কারণ তোমরা যেন বুঝতে পারো। আর আমি ক্লাস শেষে অলংকার সম্পর্কে একটু কথা বলবো। ওকে ভাইয়া, দেখো তাহলে দেখো সবাই একটু লিখে দাও হলো 13 বি নম্বর, বিরোধাভাস ভাস। ওকে ভাইয়া, 13 বি নম্বর লিখে দাও। এখন 14 নম্বর প্রশ্ন দেখো, একটু কি হবে, দুইটার মধ্যে হবে, তোমরা একটু অ্যান্সারটা দিয়ে দিবা। হ্যাঁ, তোমরা একটু বাংলা ছন্দের দেখো দুই প্রকার কি কি। বাংলা ছন্দ দুই প্রকার, একটা হলো কি কি, এটা সবাই দেখো, মাত্রাবৃত্ত বা অক্ষরবৃত্ত, নাকি মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত। দেখো সবাই একটু ভালোভাবে ভাবো, কোনটা অ্যান্সার হবে? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 14 নম্বর অ্যান্সার। এখন বলতে পারো ভাইয়া দুইটা তো একই আছে, কিন্তু তোমাদের কাছে জানতে চাচ্ছি কোনটা হবে। ওকে ভাইয়া, তোমাদের কাছে জানতে চাচ্ছি কোনটা হবে, তোমাদের কাছে জানতে চাচ্ছি কোনটা হবে। এখানে ক খ গ ঘ কিন্তু কিছুই নাই। ওকে ভাইয়া, খালি ক আর খ আছে, এর সেটা তোমরা দিয়ে দিবা। ওকে, দেখো যদিও কিন্তু এটা লিখিত আকারে থাকবে, সেই জন্য বোঝানো হয়েছে। ওকে, বাংলা ছন্দ দুই প্রকার কি কি, এখন মাত্রাবৃত্ত আর অক্ষরবৃত্ত, নাকি অমাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত? সবাই একটু অ্যান্সারটা দিয়ে যাও। 14 নম্বর দেখো, অদ্ভুত একটা প্রশ্ন। ওকে ভাইয়া, দেখো বাংলা ছন্দ দুই প্রকার কি কি, এখানে কিন্তু প্রশ্ন থাকতো এমন ভাবে, বাংলা ছন্দ দুই প্রকার কি কি। ওকে ভাইয়া, দেখো তাহলে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। বাংলা ছন্দ কয় প্রকার? দুই প্রকার, তোমরা জানো, কোনটা রাইট অ্যান্সার হবে? সবাই একটু একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া তাড়াতাড়ি।
ওকে, সবাই একটু তাড়াতাড়ি অ্যান্সারটা দিয়ে দেবো। কোনটা হবে বাংলা ছন্দ দুই প্রকার, কোনটা হবে? সবাই একটু তাড়াতাড়ি অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাইয়া, দেখো সবাই একটু তাড়াতাড়ি অ্যান্সারটা দিয়ে দেবো। বাংলা ছন্দ কোন প্রকার? আচ্ছা, 14 নম্বর, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত। আমি কিন্তু বলেছিলাম এটা তোমাদের লিখিত আকারে হবে। ওকে ভাইয়া, তাহলে এই কথা সবাই একটু লিখে দাও, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত। ওকে, 14 নম্বর, সবাই একটু লিখে দাও, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত। এখন দেখো, এটাও কিন্তু চরণ শব্দটি ছন্দে কি নির্দেশ করে? এটা কিন্তু পঙ্ক্তি। ওকে ভাইয়া, এটাও কিন্তু কি একই প্রশ্ন, সবাই একটু লিখে দাও। এটা তোমাদের কাছে জানতে চাচ্ছি যে বাংলা লিখে দিবা বা ইংরেজি লিখে দিবা। এখন এটা কিন্তু এক কথায় প্রশ্ন হবে। ওকে ভাইয়া, এটা তোমাদের কিন্তু শর্ট, এক কথায় এমসিকিউ আকারের মতো না, এটা হলো শর্ট প্রশ্ন হতে পারে এমন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এমন হয় প্রশ্ন আসবে। ওকে ভাইয়া, চরণ শব্দটি ছন্দে কি নির্দেশ করে, এই প্রশ্নটা থাকবে। তোমাদের কিন্তু কি করতে হবে, এই প্রশ্নটা লিখতে হবে। ওকে ভাইয়া, বোঝানোর জন্য কিন্তু আজকে আমরা দিয়েছি। ওকে, তাহলে সবাই লিখে দাও। ওকে, তাহলে সবাই একটু লিখে দাও পঙ্কতি। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দাও পঙ্কতি। ওকে ভাইয়া, বা 1 2 এ বা বি লিখে দাও। ওকে ভাইয়া, এ বা বি লিখে দাও, বা তোমরা কি লিখে দাও, বি লিখে দাও, যেভাবে পারো তোমরা একটু লিখে দিবা। কিন্তু দেখো, এমন ভাবে কিন্তু প্রশ্ন হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু বিশেষ করে এই ক্যাটাগরিতে প্রশ্ন আসে না। এক কথায় প্রকাশ যে প্রশ্নটা, আমরা কিন্তু আরো পর্যায়ক্রমে পাবো, যেগুলো কি এক কথায় তোমাদের অ্যান্সার লিখতে হবে। ওকে ভাইয়া, তাহলে দেখো সবাই মাহফুজ লিখেছেন এক। ওকে ভাইয়া, সুন্দর কথা তুমি লিখেছো। তাহলে এই কথাটা, এই প্রশ্নটা কিন্তু তোমার যদি মাথায় বা মগজে মুখস্থ না থাকে তাহলে কিন্তু পারবা না। ওকে ভাইয়া, তাহলে কি করব আমরা, এই প্রশ্নটা কি করব, মুখস্থ করে নেব। দেখো, দেখো চরণ, চরণ শব্দটি ছন্দে কি নির্দেশ করে? এটা পঙ্কজ হবে, অঙ্কতে হবে, কিন্তু এই কথাটা তোমার কি করতে হবে, মুখস্থ করতে হবে। আর দুইটাই এক কি বলবো? আচ্ছা, দুইটাই এক কি বলবো, আমি এটা বলি নাই ভাইয়া, দুইটাই হবে। আমি জানি কি রাইট অ্যান্সার তো একটা, তাই না? রাইট অ্যান্সার কিন্তু এটাও হতে পারে, এটাও হতে পারে। আমি বলি নাই তোমরা এখানে অ্যান্সার দাও, তোমরা এ বি যে কোনো একটা লিখতে পারো। কিন্তু আমি বলছি তোমাদের কি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এমন ভাবে প্রশ্ন আসবে, প্রশ্ন লেখা থাকবে এইটুকু। ওকে, তোমাদের এইটা কিন্তু মুখস্থ লিখতে হবে। ওকে ভাইয়া, মুখস্থ, তোমার যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু তুমি পারবা না, অপশন থাকবে না। ওকে ভাইয়া, সেই বোঝানোর জন্য কিন্তু আমি এই প্রশ্নটা দিয়েছি। ওকে, যেমন আমরা কিন্তু এই যে প্রশ্ন পাবো, কেমন ভাবে লিখিত প্রশ্ন আসবে আমরা কিন্তু জানবো। যেমন 16 নম্বর প্রশ্ন, দেখো 16 নম্বর প্রশ্ন একটু অ্যান্সারটা দিয়ে দিবে সবাই। হ্যাঁ, 16 নম্বর প্রশ্ন দেখো, বাংলা গদ্যের জনককে? এটা কি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাকি প্যারীচাঁদ মিত্র, নাকি মাইকেল মধুসূদন দত্ত? সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দিবা। 16 নম্বর অ্যান্সারটা সবাই একটু দিয়ে দিবা। ভাইয়া, 16 নম্বর অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দিবা, বাংলা গদ্যের জনককে? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। 16, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা, বাংলা গদ্যের জনককে? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা, বাংলা গদ্যের জনককে? সবাই একটু জানিয়ে দাও, রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাকি প্যারীচাঁদ মিত্র, নাকি মাইকেল মধুসূদন দত্ত? ওকে, একজন লিখছেন হলো 16, একজন লিখছেন মাইকেল মধুসূদন দত্ত। ওকে, সায়াম লিখেছেন 16 বি নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গদ্যের জনক, বাংলা গদ্যের জনক। কিন্তু আমি বলছি ভাইয়া, একটু খেয়াল রাখবা, গদ্যের জনক আর বাংলা গদ্যের জনক কিন্তু একটা এক কথা নয়। এটা সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। দেখো, সবাই একটু ভেবে তারপরে অ্যান্সার দাও। উপমা লিখেছেন বি নম্বর, শামীম লিখেছেন বি নম্বর, ইভা লিখেছেন বি নম্বর, সুপ্রিয়া লিখেছেন বি নম্বর, সায়েম লিখেছেন বি নম্বর, জাহিদ লিখেছেন বি নম্বর। দেখো, তাহলে মনে রাখবো বাংলা গদ্যের জনককে ভাইয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, ইভা লিখেছেন বি নম্বর। সবাই, গদ্যের জনক কে হবে? সবাই একটু লিখে দাও। ওকে, তোমাদের কমেন্টের অপেক্ষায়। গদ্যের জনক, সবাই একটু লিখে দাও, বাংলা গদ্যের জনক? সবাই একটু লিখে দাও ভাইয়া, তোমাদের অপেক্ষায়। ওকে, তাহলে দেখো, বাংলা গদ্যের জনক সে কে, একটু বলো, সবাই একটু বলে দাও। এখন দেখো, বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে ভাইয়া, তোমরা লিখেছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একটা কথা মনে রাখবা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত 1820 সালে জন্মগ্রহণ করেন, এন্ড 1800 কত সালে, 1891 সালে মৃত্যুবরণ করেন। এই প্রশ্নটা একটু মুখস্থ করে নিবা। ওকে ভাইয়া, 1820 সালে জন্মগ্রহণ করেন এন্ড 1891 সালে মৃত্যুবরণ করেন। এই প্রশ্নটা দেখো, সবাই রাইট অ্যান্সার কিন্তু দিয়েছো। তাহলে দেখো, সবাই রাইট অ্যান্সার কিন্তু দিয়েছো, সবাইকে ধন্যবাদ। তাহলে দেখো, প্রশ্নটা মনে রাখবা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে জন্মগ্রহণ করেন এন্ড 1891 সালে মৃত্যুবরণ করেন। কিন্তু দেখো, এখানে যদি 1920 হতো তাহলে কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি জন্মগ্রহণ করেন, এই প্রশ্নটা কিন্তু আসতে পারতো। ওকে ভাইয়া, তাহলে দেখো ডি নম্বর, মাইকেল মধুসূদন দত্ত। কিভাবে ভাইয়া, কিভাবে মাইকেল মধুসূদন দত্ত গদ্যের জনক হয়? তিনি কিন্তু সনেটের প্রবক্তা বা চতুর্দশপদী কবিতার জনক তুমি বলতে পারো, বা মাইকেল মধুসূদন দত্ত কিন্তু কি সনেটের প্রবক্তা। এই প্রশ্নটা কিন্তু আসে। দেখো, তারপরে দেখো 17 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা দিয়ে দেবো, বাংলা উপন্যাসের জনক। এইবার বলো। ওকে ভাই, আমরা গদ্যের জনক কিন্তু পেলাম, এবার উপন্যাসের জনক বলবা।
ওকে ভাইয়া, উপন্যাসের জনকটা তোমরা একটু বলবা। বাংলা গদ্যর জনক পাইছি, কিন্তু উপন্যাসের জনক, ওকে ভাইয়া, বাংলা উপন্যাসের জনককে? সবাই। ওকে ভাইয়া, বাংলা গদ্যের জনক পেয়েছি, কিন্তু বাংলা উপন্যাসের জনককে? তো সবাই একটু দেখো, মাইকেল মধুসূদন দত্ত, আর নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, সবাই। যে আমি জানি, আর একটা কথা বলবো, যে বাংলা গদ্যের জনক তার কিন্তু দুর্গেশ নন্দিনী, তারপরে অন্য প্রচেষ্টা, এগুলো কিন্তু তার কাব্যগ্রন্থ। এখন দেখো সবাই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একটু লিখে দাও। দেখো সবাই, কে হবে একটু, সবাই একটু লিখে দাও ভাইয়া। সবাই তোমাদের কমেন্টের অপেক্ষায়। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1800 কত সালে জন্মগ্রহণ করেন? 1838 সালে জন্মগ্রহণ করেন। ওকে ভাইয়া, এগুলো মুখস্থ রাখতে হবে। আর 1800 কত 94 সালে মৃত্যুবরণ করেন, কিন্তু এটা 38 আর 94। দেখো তাহলে কি হবে, সবাই একটু লিখে দাও। সি নম্বর লিখছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, সবাই রাইট অ্যান্সার দিয়েছো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে দেখো সবাই, মাহফুজ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এভা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উপমা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নিপা, অনেককে নিপা প্রথম কমেন্ট হয়তো পড়তেছি, লিখছে নিপা লিখেছেন সি নম্বর। তারপরে হলো এস কে বুলেট লিখেছেন সি নম্বর, এভা লিখেছেন ই নম্বর। ওকে, ই সরি। সবাই দেখো তাহলে তোমরা ই নম্বর লিখেছেন। তাহলে মাইকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনে রাখবা 1800 কত সালে 38 সালে জন্মগ্রহণ করেন, এন মৃত্যুবরণ করেন 1894 সালে। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু একটু মনে করে রাখবা। রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত কিন্তু তুমি এমনি জানো। ওকে ভাই, এগুলো সম্পর্কে কিন্তু তুমি কিন্তু জানো। দেখো তারপরে 18 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখো, সবাই একটু দিয়ে দিবা। দেখো কি বলা হয়েছে, পথের পাঁচালী উপন্যাস লেখক কে? এখন পথের পাঁচালী কিন্তু একটা কি উপন্যাস, এখন যে এই উপন্যাস কিন্তু একটা মুভি হয়েছিল, এই পথের পাঁচালী এটা কি হয়েছিল, সিনেমা কিন্তু হয়েছিল, যেটা ভারতের কে সত্যজিৎ রায় কিন্তু পরিচালক ছিলেন এই সিনেমার। এখন দেখো, আমি বলবো না, আমি এই প্রশ্নটাই বলবো। প্রশ্নটার কথা হলো, দেখো কি বলা হয়েছে, পথের পাঁচালী উপন্যাস লেখককে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নাকি মানিক বন্দ্যোপাধ্যায়, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। সবার কাছে একটু জানতে চাচ্ছি, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাইয়া, দেখো 18 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হবে, নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হবে, নাকি মানিক বন্দ্যোপাধ্যায় হবে, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? সবাই, পথের পাঁচালী। ওকে ভাই, সবাই সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। পথের পাঁচালী কে লিখেছেন আসলে, কার লেখা, এটা কার লেখা, একটু সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা ভাইয়া। দেখো তোমাদের অ্যান্সারের অপেক্ষায়, পথের পাঁচালী কার লেখা? সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবে ভাইয়া। সবার কাছে জানতে চাচ্ছি 18 নম্বর। দেখো 18 নম্বর কে কি লিখেছে আমি দেখি একটু। দেখো 18 নম্বর লিখেছে স্নেহা, লিখেছেন 18 বি নম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো লিখেছে সামিলি বি নম্বর, ইভা বি নম্বর, সুপ্রিয় বি নম্বর, শাহিন বি নম্বর, জাহিদ বি নম্বর, ইভা বি নম্বর, আরিফা এই যে আফিয়া লিখেছেন 18 এ নম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। না ভাইয়া, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হবে না। তাহলে দেখো আফিয়া লিখে দাও একবার বি নম্বর। ওকে, আমেনা লিখেছেন বি নম্বর, জান্নাত লিখেছেন বি নম্বর, নিপা লিখেছেন এ নম্বর। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হবে না, তাহলে হবে হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে ভাইয়া, ওকে, পথের পাঁচালী কার লেখা? লেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সবাই, মুনতাহা লিখেছেন বি নম্বর। ওকে ভাইয়া, সায়েম লিখেছেন বি নম্বর। সুপ্রিয় লিখেছেন 18 এ। সবাই সবাই একটু লিখে দাও, এখনো সুযোগ আছে ভালোভাবে লেখার। সবাই একটু লেখো, সবাই দেখো পথের পাঁচালী। এটা কিন্তু একটা একটা একবারে কমন একটা ভাইয়া, পথের পাঁচালী, এটা কিন্তু একটা কমন একটা কি, পথের পাঁচালী, এটা কিন্তু উপন্যাস। ওকে ভাইয়া, দেখো তাহলে নিঃসন্দেহে মনে রাখবা কি ভাইয়া। তাহলে দেখো সবাই যে যে অ্যান্সার করেছো, আমি রাইট অ্যান্সারটা বলে দিই, তাহলে সবাই একটু মনে রাখবা। রাইট অ্যান্সারটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে ভাইয়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নিঃসন্দেহে এটা কিন্তু একদম মুখস্থ বিদ্যা, এটা কিন্তু আসবে। এইটা প্রশ্ন তো একটু তোমাদের সবার পারার কথা ছিল। ওকে ভাইয়া, রাইট অ্যান্সার কি হবে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো, এই যে এখন তোমাদের কিন্তু কিছু রিটেন প্রশ্ন। ওকে ভাই, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে প্রশ্ন হয়। দেখো কি আছে, গীতাঞ্জলি গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ কোন পুরস্কার পান? সবাই একটু লিখে দাও তো ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি। সবাই 19 নম্বর একটু লিখে দাও। সবাই সবাই একটু লিখে দাও 19 নম্বর। ওকে ভাইয়া, সবাই একটু 19 নম্বর লিখবা, একটু কষ্ট করে লিখবা ভাইয়া। কোন পুরস্কার পান, কোন পুরস্কার পান, সবাই একটু লিখে দাও। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পান, সবাই একটু লিখে দাও 19 নম্বর। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি যেটা প্রকাশ হয়, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটা কাব্যগ্রন্থ, যেটা প্রকাশ হয়
কত সালে? 1900 কত সালে ভাইয়া? 1910 সালে। কিন্তু দেখো এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটা পুরস্কার পেয়েছিলেন। তার আমি ইংলিশ বলে দিই, সন্স অফারিং। এই গীতাঞ্জলির ইংলিশ কি ভাইয়া? সন্স অফারিং। তাহলে মনে রাখবো। ওকে, জান্নাত লিখেছেন নোবেল পুরস্কার পান। ওকে, নোবেল প্রাইজ। ওকে, নোবেল পুরস্কার। ওকে, ইফা লিখেছেন নোবেল পুরস্কার, সুপ্রিয়া লিখেছেন নোবেল পুরস্কার। এমন ভাবে কিন্তু কোথায় প্রশ্ন হবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে ভাইয়া, এমন ভাবে কিন্তু প্রশ্ন আসবে, এক কথায় প্রশ্ন কিন্তু আসবে। অর্থাৎ কখন কোন সিলেবাসে পরীক্ষা হয়, কেমন প্যাটার্নে পরীক্ষা হয়, তোমরা কিন্তু কেউ জানো না। সেই জন্য এটা একটু সবাই ভাইয়া তোমরা কি করবা? সুমনা ইয়াসমিন লিখেছেন নোবেল প্রাইজ পান। ওকে, জাহিদ লিখেছেন নোবেল। তাহলে মনে রাখবে কি ভাইয়া? তাহলে মনে রাখবো নোবেল। ওকে, নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে? 13 সালে। ওকে ভাইয়া। আর এই যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশ হয়েছিল কত সালে? 10 সালে। মনে রাখবো। ওকে, কিন্তু যে আমরা যখন গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি পড়েছিলাম তখন কিন্তু আনুমানিক মনে রাখবা কত সালে? 1908 সালে কিন্তু গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি আসলে কি লেখা শেষ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু 10 সালে প্রকাশ হয়, 2 বছর পরে। হ্যাঁ, এটা মনে রাখবা। এটা প্রশ্ন কিন্তু আসতে পারে। 20 নম্বর প্রশ্ন দেখো, চলে যাবে। সোনার তরী কাব্যগ্রন্থটি কবিকে? সবাই একটু লিখে দাও। এমন ভাবে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন হবে। আমি আবারও বলে দিচ্ছি, এমন ভাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে। সেই জন্যই আজকে তোমাদের যেন আমাদের এই যে ক্লাসে যেন কোনো ত্রুটি না থাকে, কারণ তোমাদের যেন বোঝাতে পারি। এখন হঠাৎ করে পরীক্ষার হলে গেলা যা দেখলে এমন প্রশ্ন, ভাই এটা তো এমন প্রশ্ন পড়ার নাই। তাহলে সেই জন্য আমাদের কিন্তু এইটা তোমাদের জানিয়ে দেওয়ার জন্যই আজকে এই ক্লাসে কিছুটা যোগ করা হয়েছে, 5-6টা প্রশ্ন। দেখো, সোনার তরী কাব্যটি কার? কবি কে? ওকে ভাই, সবাই একটু দেখো, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে, সবাই 20 নম্বর অ্যান্সারটা একটু দিয়ে দিবা। সবাই একটু 20 নম্বর অ্যান্সারটা দিয়ে দাও। সোনার তরী কাব্য কবি কে? এখন দেখো, তোমাদের কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন ভাবে প্রশ্ন হবে। ওকে ভাই, তাহলে দেখো 20 নম্বর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এভাবে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাস্কুরা জিম লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, স্নেহা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, সবাই দেখো। তাহলে সবাই দেখো, নিপা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এমন ভাবে কিন্তু প্রশ্ন হবে। ওকে ভাই, তাহলে কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। যে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কত সালে? 1800 কত সালে? বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু কেউ একটু সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও তো ভাইয়া। আর কে কোথা থেকে আমার ক্লাসটা দেখতেছো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। আমি তোমাদের দেখতে চাই, আমি শুনতে চাই কে কোথা থেকে ক্লাস করতেছো। ওকে ভাইয়া, তারপরে দেখো, অতি লোভে কি তাঁতি নষ্ট, এর অর্থ কি? অতি লোভে কিন্তু তাঁতি নষ্ট, এর অর্থটা কি? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবা। ওকে ভাইয়া, দেখো, অতি লোভে কি তাঁতি নষ্ট, এটা হলো কি? এর অ্যান্সারটা কি হয়? কি হয়? অতি লোভে তাঁতি নষ্ট, এর কি? লোভে পড়লে কি হয়? এটা কিন্তু বাগধারা। অতি লোভের তাঁতি নষ্ট, এর বাগধারা কি? সবাই সবাই দেখো, 21 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও। অতি লোভে তাঁতি নষ্ট, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া। সবাই একটু দিয়ে দাও, অতি লোভে তাঁতি নষ্ট। তাহলে দেখো, লোভে পড়লে কিন্তু কি হয়? অর্থ নষ্ট হয়, বা কি ওর লোভে কিন্তু ক্ষতি হয়। প্রশ্ন হবে কিন্তু লোভে পড়লে কি হয়? ক্ষতি হয়। সবাই একটু লিখে দাও, লোভে পড়লে ক্ষতি হয়। ওকে, দেখো, লোভে পড়লে কি হয়? ক্ষতি হয়। সবাই একটু লিখে দাও। গাছে কাঁঠাল গোপে তেল, এটা অর্থ কি? এটা বা বাগধারা কি? এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিয়ে দেবা। গাছে কাঁঠাল গোপে তেল, এর অর্থ কি দেবা? তোমরা একটু বলো, ভাইয়া। গাছে কাঁঠাল গোপে তেল, এটা কি? দেখো, এটা হলো কি ভাইয়া? অগ্রিম ফল আশা করা। কিন্তু অগ্রিম কি ফল আশা করা। আশা করা। ওকে, সবাই একটু লিখে দাও কি? গাছে কাঁঠাল গোপে তেল মানে অগ্রিম ফল আশা করা, মানে অতিরিক্ত তুমি ফল আশা করতেছো। ওকে ভাইয়া। ওকে, নাটোর থেকে একদম লিখেছে, সিলেট থেকে। হ্যাঁ, মুস্কান জিম লিখেছে খুলনা থেকে। ওকে ভাইয়া। ওকে, সবকিছু হারানো। ওকে ভাইয়া, সুন্দর কথা। 61 আর 41, সুন্দর। তাহলে দেখো, এটা লিখে দাও 22 নম্বর। এটা কিন্তু চোখে ধুলে দেওয়া মানে কি? চোখে ধুলে মানে ফাঁকি দেওয়া, এটা কিন্তু জানো তোমরা কি? চোখে ধুলো দেওয়া মানে কি? ফাঁকি দেওয়া। ওকে, তাহলে সবাই একটু লিখে দাও কি? 23 নম্বর, ফাঁকি দেওয়া। চোখে ধুলো দেওয়া মানে কি? ফাঁকি দেওয়া। সবাই একটু লিখে দাও। তারপর দেখো, অন্নদাতা। অন্নদাতা শব্দের কোন অলংকার আছে? অন্নদাতা শব্দের অর্থে কোন অলংকার আছে, এটা একটু বলবা। ওকে, 24 নম্বর একটু প্রশ্নটা বলবা। অন্য কি? অন্নদাতা। ওকে ভাই, অন্নদাতা মানে কি? রূপক। এটা কিন্তু যে অন্নদাতা দেয় তোমাকে খাদ্য দেয়, ওকে, সেটা কি হবে ভাই? রূপক। রূপক অলংকার, এটা কিন্তু রূপক হবে। ওকে, এটা কিন্তু কি হবে? রূপক হবে, মনে রাখবা। ওকে ভাই, এমন ভাবে আর কি মনে রাখবা, এমন ভাবে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। ওকে ভাই, এমন ভাবে তোমাদের কিন্তু কি হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন হবে।
সুনামগঞ্জ থেকে। কাজ করার আগে হ্যাঁ, কাজ করার আগে রাজশাহী থেকে। ওকে সুপ্রিয়, রাজশাহী থেকে। দেখো বাংলা ভাষায় কোন পরিবারের অন্তর্গত? বাংলা ভাষাটা অর্থাৎ বাংলা ভাষাটাতে আসছে কোথায় থেকে? চিটাগং। ওকে, মনসু মুনতাহা চিটাগাং, রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে ভাই, দিনাজপুর ভাইয়া। ওকে, দিনাজপুর। রূপক 24, রূপক 24 সবাই একটু লিখে দাও। রূপক 25 নম্বর দেখো কি বলা হয়েছে। 26 নম্বর দেখো কি বলা হয়েছে ভাইয়া। 26 দেখো বাংলা ভাষায় কোন পরিবারের অন্তর্গত? অর্থাৎ কি দ্রাবিড়, চীনা তিব্বতীয়, নাকি ইন্দো ইউরোপীয়, নাকি সেমিটিক্স? ওকে ভাইয়া, সবাই দেখো, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 26 কি হবে? ইন্দো ইউরোপীয় নাকি কি হবে? সবাই একটু 26 লিখে দাও। ওকে ভাইয়া, 26 লিখে দাও। 26 সবাই একটু লিখে দাও। 26 সবাই লিখছে, মাহফুজ লিখেছেন 26 ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। ওকে, তুমি কিন্তু বুঝতে পারছো অস্টিক। ওকে ভাই, ইন্দো ইউরোপীয় বাংলা ভাষা কোন পরিবার অন্তর্গত? এখান থেকে দ্রাবিড়, নাকি চীন তিব্বত, নাকি ইন্দো ইউরোপীয়? সবাই একটু দেখা যায়। ইভা লিখেছেন ইন্দো ইউরোপীয়, উপমা লিখেছে ইন্দো ইউরোপীয়। দেখো তাহলে তোমরা কিন্তু সবাই অ্যান্সার দিচ্ছ ইন্দো ইউরোপীয়। ওকে ভাই, তারপর দেখো বাংলা ভাষায় উদ্ভব কোন ভাষা থেকে? এখন কিন্তু এটা একটু কিন্তু কি একটু কঠিন হয়তো তোমাদের কাছে মনে হবে। দেখো এটা কি বাংলা ভাষার উদ্ভব অর্থাৎ পালি থেকে, সংস্কৃত থেকে, নাকি মাগধী প্রাকৃত থেকে, নাকি অপভ্রংশ থেকে? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। 27 নম্বর অ্যান্সারটা তোমরা সেটা সবাই দিয়ে দিবা। ওকে ভাইয়া, 27 নম্বর অ্যান্সারটা তোমরা সবাই একটু দিয়ে দিবা। 27। ওকে, 27 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা সবাই একটু দিয়ে দিবা। কি বলা হয়েছে দেখো, বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে? নাকি পালি ভাষা থেকে, সংস্কৃত ভাষা থেকে, নাকি মাগধী প্রাকৃতিক, নাকি অপভ্রংশ? ওকে, সবাই একটু লিখে দাও। 27 নম্বর সবাই একটু লিখে দাও। মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব, মাগধী প্রাকৃত থেকে। ওকে, সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, এমন ভাবে কিন্তু প্রশ্ন হবে, সবাই একটু লিখে দাও। মাগধী প্রাকৃত, ঘ নম্বর হবে না ভাইয়া, অপভ্রংশ হবে না। সবাই একটু লিখে দাও। সি নম্বর, রাহিমা লিখেছেন সি নম্বর। ওকে, দেখো 28 নম্বর প্রশ্নের অ্যান্সার অর্থাৎ সর্বশেষ প্রশ্নটা, বাংলা ব্যাকরণের প্রবর্তকে। বাংলা ব্যাকরণের প্রবর্তকে বাংলা ব্যাকরণ প্রবর্তককে। এখন দেখো একটু ভাববা প্রশ্নটা। বাংলা ব্যাকরণের প্রবর্তক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নাকি সুনীতি কুমার চট্টোপাধ্যায়? দেখো সুন্দরভাবে একটু ভাববা, তাহলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবা। ওকে ভাই, বাংলা ব্যাকরণের প্রবর্তক কে? অর্থাৎ বাংলা ব্যাকরণ আমরা যে বই দেখতে পারি কিন্তু ওই যে আমরা কি দেখতে পারি? ডক্টর ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ওকে, তাহলে সবাই একটু লিখে দাও ভাইয়া। তাহলে কি হবে? সুনীতি কুমার চট্টোপাধ্যায় হবে কিন্তু বাংলা ব্যাকরণের প্রবর্তক। এই প্রশ্নটা যদি আসে তাহলে কিন্তু তোমরা দেখো সবারই কিন্তু বাংলা ব্যাকরণ বই আছে, তিনজনেরই কিন্তু। দেখো সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু বাংলা ব্যাকরণের প্রবর্তক। ওকে, 28 নম্বর লিখে দাও। রাজা রামমোহন রায় হবে না, তাহলে এখন 28 নম্বর লিখে দেওয়া হলো সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ব্যাকরণের প্রবর্তক। ওকে ভাই, সবাই লিখে দেয় 6 নম্বর। 28 নম্বর লিখে দেয় সবাই। কি ডি নম্বর লিখে দেয়? এই যে এই প্রশ্নটা তোমরা কিন্তু সবাই ভুল করছো, রাজা রামমোহন রায় লিখছো। ওকে, রাজা রামমোহন রায়, গৌরীর ব্যাকরণ, রাজা রামমোহন রায়। এখানে হবে না কিন্তু, তাহলে দেখো হবে কি, এটা মনে রাখবা, সুনীতি কুমার চট্টোপাধ্যায় হবে। সবাই একটু লিখে দাও। দেখো সবাই সি নম্বর দিচ্ছ, এই প্রশ্নটা আমি জানি তোমরা সি নম্বর অ্যান্সার দিয়ে দিবা। ওকে, তাহলে সবাই একটু লিখে দেয় কি নম্বর হবে ভাইয়া। সবাই একটু লিখে দেওয়া হলো সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ব্যাকরণের প্রবর্তক কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সবাই, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন। ওকে ভাইয়া, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন। বাংলা ব্যাকরণের প্রবর্তক কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সবাই এই প্রশ্নটা কিন্তু কি করবো ভাইয়া, সবাই একটু লিখে দিবা। সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, সবাই ডি নম্বর লিখে দাও। ওকে ভাইয়া, দেখো এখন এখন কিন্তু আমাদের পেইড বেসিক ক্লাস হবে। যারা পেইড বেসিক ক্লাস করতে চাও তারা অতি দ্রুত আমাদের পেইডে অ্যাড হয়ে যাও। ওকে ভাই, পেইড বেসে অ্যাড হয়ে যাও। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। সামনে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।